তোরা যারা দিন দিন সিন্ডিকেট করে বেড়াইতেছে, মানে সিন্ডিকেটের নামে মানুষকে হয়রানি করতেছে, দুর্নীতি করতেছে মানুষের, মানে সব জায়গায় দুর্নীতি করতেছে, সব জায়গায় সিন্ডিকেট করতেছে। এই যে সবজির বাজারে যেভাবে ছড়া করে দিতেছে, মাছের বাজার ছড়া করে দিতেছে, মাংসের বাজার ছড়া করে দিতেছে, মানে তোদের প্রতি মনে হয় মানুষ স্বস্তি পাইবে না। যে কয়েকদিন আগে যে রমজান মাস গেছিল ওইখানে যে সোনা বোর্ড ধরে, চিনি ধরে, মুড়ি ধরে, শেষ পর্যন্ত লেবু, যে লেবু 20 টাকা 25 টাকা, এখন ওই লেবু 25 টাকা 30 টাকা, ওই লেবু রমজান মাসে 80 টাকা বিক্রি করছিস, 100 টাকা 120 টাকা এদিন সিন্ডিকেট করে বেড়াইতেছ। এখন আবার মাছের বাজারে, সবজির বাজারে, মাছের বাজার প্রতি কেজি 30 টাকা 40 টাকা, সবজির বাজারে 20 টাকা 30 টাকা, এগুলো যে বাড়াইছো, মানে বাংলাদেশে এগুলো কি শেষ নাই? এগুলোর এগুলোর প্রতি প্রশাসন আরো কড়া হতে হবে, প্রশাসন এদের থেকে আরো জরিমানা বেশি করতে হবে, তাহলে এগুলো শাস্তি পাবো, না হলে এগুলো কখন এই যে এভাবে যে সিন্ডিকেট মারাই দিতেছস, যে বাংলাদেশে শুরু আছে শেষ নেই। যে জায়গায় বাংলাদেশে একবার দাম বাড়ে ওই জায়গায় বাংলাদেশে আর জিনিসের দাম কমে, মানে তাহলে কোথায়? যে বন্যা প্লাবিত হয়ে সবকিছু ডুবে গেছে, যে বৃষ্টি হইতেছে, মানে পুরা মাস ধরে বৃষ্টি হয়েছে, এই কারণে সবজির বাজার চড়া হয়ে গেছে, আচ্ছা ওইগুলো ভাবতাম। এখন যেন বৃষ্টি হয় নাই, বন্যা প্লাবিত হয়, তাহলে এইসব জিনিসগুলোর দাম হঠাৎ করে কিভাবে বাড়লো? একমাত্র সিন্ডিকেট মারানোর কারণে। তো এই সিন্ডিকেট শেষ নাই কেন বাংলাদেশে? শুরু আছে বাংলাদেশে, সিন্ডিকেট শেষ নেই।